This channel does not promote or promotion any illegal activities. All content provided by this channel is meant only for educational purpose only. গত 2020 সালের একটি খুনের চেষ্টার মামলায় বাবা ও ছেলেকে সাজা ঘোষণা করল চুঁচুড়া আদালত। আদালত সূত্রে জানা যায়, গত 5 মে 2020 সালে হুগলির মগরা থানায় মগরা নিবাসী প্রবীর কুমার ঘোষ তার জ্যাঠাতো ভাই মদন ঘোষ ও তার পিতা রাজকুমার ঘোষের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ জমা করে। তার অভিযোগ ছিল, তার জ্যাঠা রাজকুমার ঘোষ ও জ্যাঠাতো ভাই মদন ঘোষ দুজনে মিলে মদ্যপ অবস্থায় তার ওপর হেসো ও দা দিয়ে প্রাণহানির আক্রমণ চালায়। তারপর তার চিৎকার শুনে তাকে উদ্ধার করতে পরিবারের অন্যান্য সদস্যরা বেরিয়ে আসেন। তাকে উদ্ধার করতে গেলে তার জ্যাঠা ও তার জ্যাঠাতো ভাই আঘাত করে তার নিজের কাকিমাকে। ওই সময় দাদা নিজের মাকে বাঁচাতে গেলে দাদার হাতেও কোপ পড়ে। তারপর জ্যাঠা ও জ্যাঠাতো ভাই তাদেরকে প্রাণনাশের হুমকি দেয়। স্থানীয়রা ঘটনাস্থল থেকে গুরুতর জখম অবস্থায় মাকে উদ্ধার করে মগরা হাসপাতালে নিয়ে যায়। বিগত 6 মে 2020 সালে লিখিত অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করে। অভিযুক্তদের বিরুদ্ধে 341, 324, 307 ও 34 ধারায় মামলা হয়। বিগত 4 বছর পর বৃহস্পতিবার অতিরিক্ত জেলা ও দায়রা ফাস্ট কোর্টের বিচারক সঞ্জয় কুমার শর্মার আদালতে অভিযুক্ত পিতা ও পুত্রকে খুনের চেষ্টার মামলায় প্রথমে দোষী সাব্যস্ত করে পরে 4 বছরের জন্য দুজনকে সশ্রম কারাদণ্ডের নির্দেশ দেন। হুগলি জেলার অধীন মগরা থানার অধীনে জয়পুর বলে একটা গ্রাম আছে। সেখানকার প্রবীর ঘোষ একটা কমপ্লেন দেন মগরা থানাতে যে তার বাড়িতে তার জ্যাঠাতো ভাই মদন ঘোষ এবং তার ছেলে রাজকুমার ঘোষ এরা সন্ধ্যাবেলা এসে ওই তারিখে সন্ধ্যাবেলা এসে পূর্ব রাগবশত ঝামেলা সৃষ্টি করে। তারা বাধা দিতে যান, তিনিও তার ফ্যামিলি বাধা দিতে, তার মাও বাধা দিতে যায়। তার ফলে ওরা তার মায়ের মাথায় হিঁসর কোপ মারে, মা রক্তাক্ত জখম হয়ে হসপিটালে ভর্তি হন, চিকিৎসাধীন হন। এরপরে এফআইআরটা মগরা থানা তদন্ত হয়। তদন্তর পর সেই মোকদ্দমাতে এখানে তদন্তকারী অফিসার ওই ঘটনায় চার্জশিট দাখিল করেন এবং চার্জশিট দাখিল করার পর 2020 সালে মোকদ্দমা সাক্ষী সাবদ হয়। সাক্ষী সাবদ অন্তে গত ইংরেজি 10/7/2024 তারিখে প্রথম অ্যাডিশনাল সেশন জাজ মিস্টার সঞ্জয় শর্মা তিনি তাদের দোষী সাব্যস্ত করেন। আজ ইংরেজি 11/7/2024 তারিখে তাদের আদালতে তোলা হয় এবং আদালতে মিস্টার সঞ্জীব শর্মা, যিনি ফার্স্ট অ্যাডিশনাল সেশন জাজ, তাদের সাজা শোনান। 324 ধারা মতে ওদেরকে 2 বছরের সাজা দেওয়া হয় এবং 1000 টাকা জরিমানা করা হয়। 307 ধারাতে ওনাদের বিরুদ্ধে 4 বছরের সাজা ঘোষণা করা হয় এবং 2000 টাকা জরিমানা হয়। 325 ধারা আরও 15 দিনের সাজা ঘোষণা করা হয়। এই সাজা একসঙ্গেই চলবে, এরকম আদেশ দেন আমাদের অনারেবল জাজ। এই অবস্থায় আমাদের যেটা বক্তব্য, সেটা খুব কম সময়ের মধ্যে পুলিশের ভূমিকা খুব সুন্দর, পুলিশ খুব সুন্দর তদন্ত করেছে এবং খুব কম সময়ের মধ্যে এই মামলা চার্জশিট দেওয়ার ফলে এই মোকদ্দমায় খুব কম সময়ের মধ্যে দোষীরা শাস্তি পেল এবং যিনি কমপ্লেন তিনিও সুবিচার পেলেন। এই আমার বক্তব্য।